ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 আইটিআর 2 কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, ডিভিডেন্ড, তারপর স্যালারি ইনকাম ইত্যাদি যদি থাকে তাহলে কীভাবে আইটিআর 2 ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আমি 25-26 সিলেক্ট করলাম। করার পর অনলাইন মোড সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে আমি স্টার্ট নিউ ফাইলিংয়ে গেলাম। ইন্ডিভিজুয়াল অপশান সিলেক্ট হয়েই আছে, ইন্ডিভিজুয়াল অপশানটাতে আমি কন্টিনিউ করলাম। সিলেক্ট ফর্ম আইটিআর 2 করলাম, প্রসিড উইথ আইটিআর 2 করলাম, ওকে করে দিলাম। তারপর লেটস গেট স্টার্টেড করলাম। এখানে 1 নাম্বার যে অপশানটা, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট। বেসিক এক্সামশন লিমিট হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার বেশি ইনকাম রয়েছে, তাই প্রথম অপশানটাই সিলেক্ট করবেন। যাদের কম থাকবে তারা আদার অপশান সিলেক্ট করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার আমাকে শিডিউল সিলেক্ট করতে হবে। শিডিউল জেনারেলে একটি রয়েছে, পার্টে জেনারেল ইনফরমেশান, এটাই আমার লাগবে। আর ইনকামে ক্লিক করবেন। ইনকামে দেখুন স্যালারি রয়েছে আর শিডিউল হাউস প্রপার্টি রয়েছে। ক্যাপিটাল গেন যেহেতু আছে আমি সিজিটা সিলেক্ট করব এবং 112 এটাও সিলেক্ট করব। আর এগুলো ভিডিও লাগবে না। যদি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সেল করে থাকেন, অনলাইনে যদি গোল্ড কেনা বেচা করেন তাহলে শিডিউল ভিডিও হবে। তা এগুলো এটা আমার নেই, আমি এগুলো আর করছি না। এসআই শিডিউল, এসআই ইনকাম ফ্রম আদার সোর্স, স্পেশাল রেট অফ ইনকাম, এগুলো লাগবে, বাকিগুলো লাগবে না, তার জন্য আমি করছি না। এবার ট্যাক্সের ক্ষেত্রে চলে আসি। ট্যাক্সের ক্ষেত্রে এগুলো এইসবটা দরকার নেই, বন্ধ করে দিলাম। আদার্স ইনকামে দেখুন এগুলো যেগুলো লাগবে সেগুলো সিলেক্ট করাই আছে। আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। 14টা শিডিউল সিলেক্ট করা আছে, যদি আরও প্রয়োজন হয় পরে আমি অ্যাড শিডিউল করতে পারবো। কন্টিনিউ করলাম। এখানে খুব গুরুত্বপূর্ণ, আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স এক্সাম, নিউ ট্যাক্স এক্সাম করতে চান কিনা। যদি নিউ ট্যাক্স এক্সামে ট্যাক্স ফাইল করতে চান তাহলে ইয়েস করবেন, আর ওল্ডে করতে চাইলে নো করবেন। তো আমি নিউয়ে করব, তাই আমি ইয়েস করলাম। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন স্যালারি এক্সামশন, এগুলো কিন্তু নিউ ট্যাক্স এক্সামের ছাড়গুলো পাওয়া যাবে না। তো আমি স্কিপ করে গেলাম, স্কিপ কোয়েশ্চেন করে গেলাম, কন্টিনিউ করে দিলাম। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি পার্টে জেনারেল ইনফরমেশনে। এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে আছে। এবার পার্সোনাল ইনফরমেশনটা একটু দেখে নেবেন। ফাইলিং স্ট্যাটাসে যাচ্ছি। ফাইলিং স্ট্যাটাসে গিয়ে 115 বিএসি দেখুন অপটিং আউট। এখানে নিউ ট্যাক্স এক্সাম করতে চাইলে নো করতে হবে এবং ওল্ডে করতে চাইলে ইয়েস সিলেক্ট করতে হবে। যেহেতু আমি নিউই করব তাই নিউ ট্যাক্স এক্সাম সিলেক্ট করলাম। এখানে রেসিডেন্ট সিলেক্ট করতে করাই আছে। আর এখানে প্রথম অপশানটা যেটা রয়েছে ইউ আর ইন ইন্ডিয়া ফর 182 ডেজ, এটা সিলেক্ট করলাম। এখানে নো আছে। পিআই এটা নো করে দিলাম। তারপর হচ্ছে এখানে সব নোই করা আছে, সব নো করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করলাম। চলে আসবো এবার স্যালারি শিডিউল স্যালারিতে যাচ্ছি। শিডিউল স্যালারিতে গিয়ে দেখুন স্যালারি গ্রস স্যালারিটা এখানে পুট করা আছে। তো এটাকে আমাকে ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ করে আমাকে কি করতে হবে, আমি এখানে এডিট অপশানে যাচ্ছি। এখানে দেখুন সিলেক্ট নেচার অফ এমপ্লয়ার, নেচার অফ এমপ্লয়ার স্টেট গভর্নমেন্ট দিয়ে দিলাম। এখানে টাউন সিটিটা, এখানে ডিআইয়ের যে অ্যাড্রেসটা আছে টাউন সিটিটা ব্ল্যাঙ্ক আছে, তো আমি ডিআইয়ের অ্যাড্রেসে টাউন সিটিটা ব্ল্যাঙ্কটা ফিল আপ করে দিলাম। এখানে দেখুন বেসিক রয়েছে, তো বেসিকটা টোটাল গ্রসের মধ্যে আছে। তো এটাকে আমাকে কি করতে হবে, ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ কীভাবে করব, আপনার যে আইএসএমএস স্টেটমেন্ট রয়েছে আইএসএমএস স্টেটমেন্ট থেকে বেসিক স্যালারিটা লিখবেন। তো আমি বেসিকটা লিখছি, বেসিকটা দিয়ে দিলাম। দিয়ে এখানে অ্যাড অ্যানাদার অপশানে যাচ্ছি। অ্যাড অ্যানাদার অপশানে গিয়ে এখানে দেখুন ডিআরনেস অ্যালাউন্স, ডিএ কত, ডিএটা দিয়ে দিচ্ছি। ডিএটা দিয়ে দিলাম। আবার অ্যাড অ্যানাদার অপশানে যাচ্ছি। অ্যাড অ্যানাদার অপশানে গিয়ে নেচার অফ, এখানে হাউস রেন্ট অ্যালাউন্সটা দেবো। হাউস রেন্ট অ্যালাউন্স কত, 77856। হাউস রেন্ট অ্যালাউন্সটা দিয়ে দিলাম। যাদের ক্ষেত্রে এমএ আছে তারা এখানে এই আদার অ্যালাউন্স সিলেক্ট করে এমএটা দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে নেই, তাই জন্য আমি এটা আর দিচ্ছি না। এবার আমি কি করব, সেভ অপশানে, এগুলোর দরকার নেই, যেগুলো নেচার অফ পারকুইজিটিভ ওগুলো ডিলিট করে দিতে পারেন, নাহলে ওগুলো এরর দেখাবে। তো আমি এগুলো ডিলিট যদি করে দিচ্ছি এখানে, তাহলে আর এরর দেখাবে না। নেচার অফ প্রফিট ইন স্যালারি এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না, এগুলো পরে এরর আসে। তাও আমি সেভ করে দিলাম, সেভ করে দিচ্ছি। এইটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটা যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিচ্ছি, এখনই ডিলিট করে দিচ্ছি, তার জন্য সেভ নিচ্ছে না। তো আমি এখানে সেভ অপশানে ক্লিক করলাম। দেখুন আমার স্যালারি ডিটেলস কিন্তু পুট আপ হয়ে গেছে। এবার 75,000 টাকা থেকে ডিডাকশান হবে, স্ট্যান্ডার্ড ডিডাকশান হয়ে এই টাকাটা থাকবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি শিডিউল হাউস প্রপার্টি। শিডিউল হাউস প্রপার্টিতে গিয়ে লাভ নেই, কারণ হচ্ছে ট্যাক্স এক্সামে আপনার কিন্তু ছাড় পাবেন না। এখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ছাড় পাবেন না, তাই এটা আমি শুধু কনফার্মিং করে দিচ্ছি। এবার হচ্ছে শিডিউল ক্যাপিটাল গেইনে চলে আসছে। শিডিউল ক্যাপিটাল গেইন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাই আপনাদের খুব প্রবলেম হবে অনেকের।
তো প্রথমে দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে যাচ্ছি। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ল্যান্ড সেল থেকে, বিল্ডিং সেল থেকে হতে পারে, ইকুইটি শেয়ার থেকে হতে পারে, আর সেল অফ অ্যাসেট। এখানে আমি কি করব, আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা ক্লিক করব। এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু ফ্রম সেল অফ ইকুইটি শেয়ার অ্যান্ড উইকেন্ডলি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করে আমি অ্যাড অ্যানাদার অপশানে যাচ্ছি। এবার এখানে সেকশন 111A, এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সেকশন। এবার দেখুন ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন অর্থাৎ হচ্ছে বিক্রয় মূল্য। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আমি একটা সামারি করে রেখেছি, দেখুন প্রথম থেকে আপনাদের দেখাই। এটা আমি এআইএস থেকে করেছি, LTCG। এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। এটা ফুল ভ্যালু অফ কনসিডারেশন 2763 টাকা বিক্রয় মূল্য। কস্ট অফ অ্যাকুইজিশন 2669 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর লাভ হচ্ছে 94 টাকা। এটা হচ্ছে লং টার্মের। এবার লং টার্মের ব্রেকআপটাও রয়েছে এখানে, কোন কোয়ার্টারে, 5টি কোয়ার্টার থেকে কোন কোয়ার্টারে কত প্রফিট হয়েছে। তো লং টার্ম ক্যাপিটাল গেইনের ব্রেকআপটা রয়েছে। সেকেন্ড ব্রেকআপে আমার 94 টাকা প্রফিট হয়েছে। এবার যেটা আমি প্রথমে ফিল আপ করেছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এখানে আমার বিক্রয় মূল্য ফুল ভ্যালু অফ কনসিডারেশন অথবা সেলস কনসিডারেশন হচ্ছে এই টাকাটা 30,696 টাকা। কস্ট অফ অ্যাকুইজিশন ক্রয় মূল্য হচ্ছে 23,218 টাকা। তাহলে প্রফিট কত, লাভ হচ্ছে 7,477 টাকা। এটার ব্রেকআপটাও কিন্তু এখানে আছে। ফার্স্ট ব্রেকআপে প্রফিট 0, সেকেন্ড ব্রেকআপে এটা, থার্ড ব্রেকআপে এটা, ফোর্থ ব্রেকআপে এটা, ফিফথ ব্রেকআপে 0, টোটাল প্রফিট হচ্ছে এটা। দেখুন মিলে গেছে। তো এটা আমি আগে হোমওয়ার্ক একটা করে নিয়েছি এবং স্যালারির ব্রেকআপটাও কিন্তু এখানে করা আছে। ডিএ কত, বেসিক কত, টোটাল কত আছে সব এখানে দেখুন যোগ করে করা আছে। ডিভিডেন্ড হচ্ছে 371, সেভিংস ইন্টারেস্ট 361। এটা আপনারা এআইএস ইউটিলিটি ব্যবহার করে বের করতে পারেন অথবা এআইএস থেকে আপনারা করতে পারেন। আমি একটু দেখাচ্ছি এআইএস থেকে কি করে করবেন। এআইএস এ যাচ্ছি, প্রসিড অপশনে এআইএস এ ক্লিক করলাম। ট্যাক্স পেয়ার সামারি, অ্যানুয়াল ইনফরমেশন সামারিতে যাচ্ছি। এখানে দেখুন অ্যাসেপ্টিতে যাব। অ্যাসেপ্টিতে যাওয়ার পর সেল কনসিডারেশন যেগুলো আছে সেগুলো আমি দেখে নিচ্ছি। এই যে সেল অফ সিকিউরিটি, এই যে সেলস অফ সিকিউরিটি অ্যান্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড, এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে ডেট ওয়াইজ প্রত্যেকটা শেয়ারের নাম বা মিউচুয়াল ফান্ডের নাম থাকবে। এবং নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখুন এখানে দেখুন রয়েছে এই যে সেল কনসিডারেশন। এটা হচ্ছে সেল কনসিডারেশনগুলো সব, এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। এখান থেকে যেগুলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আছে সেগুলো সেল কনসিডারেশনগুলো, এগুলো উপর থেকে নিচে সব যোগ করবেন। যোগ করার পর কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন মানে ক্রয় মূল্য, এগুলো সব যোগ করবেন। যোগ করে মাইনাস করলে প্রফিটটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে দেখে নেবেন যে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি থাকে, লং টার্ম ক্যাপিটাল গেইনগুলো আলাদা হিসাব করবেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনগুলো আলাদা হিসাব করবেন। এটা এআইএস ইউটিলিটির সাহায্যে ইউজ করা যায়। এআইএস ইউটিলিটি ব্যবহার করে হিসাবটা করতে পারবেন, সেটার সম্পর্কে ভিডিও আমি আগেই দিয়েছি, সেই জন্য এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি না, খুব ইজি করতে পারবেন। এবার আমরা এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত ছিল, অর্থাৎ আমার ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে হচ্ছে এখানে আমার বিক্রয় মূল্য কত ছিল, আমি এখানে চার্টে করে রেখেছিলাম। বিক্রয় মূল্য 30,696 টাকা। এই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। 30,696, একটা শূন্য আছে বেশি, এটা ডিলিট করে দিচ্ছি। কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, অর্থাৎ এটা হচ্ছে আপনার কেনা দাম কত, সেটা কেনা দাম হচ্ছে 23,218 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 23,218 টাকা। এটা আমি বসিয়ে দিই 23,218। তো এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 7,478 টাকা। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের হিসাবটা এখান থেকে হয়ে গেল। এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ অপশানে ক্লিক করলাম। এবার আমি আসবো লং টার্ম ক্যাপিটাল গেইনে। যেমন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 7,478 টাকা, যেটা আমার এখানেও কিন্তু তাই ছিল। এই যে দেখুন, এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এখানে হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর প্রফিট হচ্ছে 7,478 টাকা। এটার ব্যাকআপটাও করা আছে। এই হচ্ছে ফার্স্ট ব্রেকআপে 0, সেকেন্ড ব্রেকআপে 1607, থার্ডে হচ্ছে 127, ফোর্থে 5,744, ফিফথে 0। তো এটা আমি এই ব্রেকআপটা পরে বসাবো। এবার ব্রেকআপ না বসালেও হতে পারে, দেখে নিই। এবার লং টার্ম ক্যাপিটাল গেইনে আসছি। লং টার্ম ক্যাপিটাল গেইনে যদি ল্যান্ড বিক্রি করা হয় তাহলে অপশনটা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্সিয়াল সেল অফ আনলিস্টেড বন্ড বিক্রি করলে এটা করবেন। ফ্রম সেল অফ লিস্টেড সিকিউরিটি আদার দেন ইউনিট 0 কুপন বন্ড, আর এটা 112, এটা থাকলে এটা করবেন। তো আমি যেটা হবে সেল অফ, এইটা 4 নম্বর অপশনটা, সেল অফ ইকুইটি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড যদি বিক্রি করে প্রফিট হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করছি। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর দেখুন ভিউ শিডিউল 112 এই অপশনটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে অ্যাড
ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ব্রেকআপ ভ্যালু, এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। এখানে শেয়ার ইউনিটটা যেটা আপনি অ্যাকোয়ার করেছিলেন, যেটা আপনি কিনেছিলেন, সেটা 31শে জানুয়ারি 2018 আগে কিনেছেন না 31শে জানুয়ারি 2000 পরে কিনেছেন। তো আমি 31শে জানুয়ারি 2018 পরে কিনেছি, তাহলে এই পরের অপশানটা সিলেক্ট করবো। এখান থেকে আপনার বিফোর 3 জুলাই 2024 আর সেল বা ট্রান্সফার করেছেন সেটা কি 23 জুলাই 2024 আগে করেছেন না 23শে জুলাইয়ের পরে করেছেন। তো আমি 23শে জুলাই আগে করলে 23 জুলাই 2024 আগে যদি করেন তাহলে লং টার্ম ক্যাপিটাল গেনটা 10% হিসেবেই কাউন্ট হবে। এর পরে যদি করেন সেলটা 23শে জুলাইয়ের পরে, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেনটা 12.5% হারে কাউন্ট হবে। তো এটা আপনি দেখে নেবেন, দেখে নিয়ে যেটা হবে সেটা আপনি দেবেন। তো আমি আমার ক্ষেত্রে 23শে জুলাই এর পরে যদি করেছি, তো পরে করেছি, তাহলে এটাই সিলেক্ট করলাম। এবার হচ্ছে যদি 31শে জানুয়ারি 2018 আগে করেন তাহলে অন অর বিফোর 31শে জানুয়ারি দেবেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টকের শেয়ারের আইএসএন কোড দিতে হবে, নেম অফ শেয়ারের নাম দিতে হবে, কতটা ইউনিট কিনেছেন, পার ইউনিট কত, এটা কোথা থেকে পাবেন আইএসএন নাম্বারটা আমি দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা দেখবেন আইএসএন নাম্বার রয়েছে। সেল অফ সিকিউরিটিতে যাচ্ছি, এই নাম্বারটা হচ্ছে, এই নাম্বারটা আপনাকে দিতে হবে। ক্যাপ্টেন পলিপাস্টার আইএসএন নাম্বার, প্রত্যেকটার কিন্তু আইএসএন নাম্বার রয়েছে, এটা কপি করে পেস্ট করে দিতে হবে। তো এবং শেয়ার কতগুলো কিনেছেন এখানে কিন্তু সাইডে সাইডে সব লেখা রয়েছে। 31 জুলাইয়ের পরে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা একটা করে করতে হবে না। আর যদি 31শে জানুয়ারি 2018 আগে অ্যাকোয়ার করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্টক আইএসএন নাম্বার দিয়ে করে আবার আরেকটা অ্যাড করতে হবে। নিচে অ্যাড অপশন পাবেন, অ্যাড করে 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 তারপর ফাইনাল সেভ করতে হবে। ফুল ভ্যালু অফ কনসিডারেশন, ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে আপনার কত বিক্রয় মূল্য কত, লং টার্ম ক্যাপিটাল গেনের বিক্রয় মূল্য আমার করা আছে। এই যে এটা হচ্ছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন 2763 টাকা। তো আমি এখানে 2763 টাকা বসিয়ে দিলাম। আবার কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, কস্ট অফ অ্যাকুইজিশন মানে কেনা দাম কত ছিল সেটা একটু দেখে নিই। 2669 টাকা। তো 2669 টাকা এখানে আমি বসাচ্ছি। তারপরে এক্সপেন্ডিচার ইত্যাদি কিছু নেই, আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তাহলে আমার এখানে লং টার্ম ক্যাপিটাল গেন কত আসছে দেখিনি, দেখুন এই যে 94 টাকা। আমার এখানেও কিন্তু দেখুন এই 94 টাকায় ছিল এই যে। তো এবার আমি এটা কী করবো, কনফার্ম করে দিচ্ছি। তো এটা আমি সেভ করে দিচ্ছি। এটা দেখুন আমার সেভ হয়ে গেলো, লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে গেলো। এবার আমি ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল রিসিপ্ট অফ ক্যাপিটাল গেন এই অপশানটাতে যাচ্ছি। এখানে দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এখানে 5টি ব্রেকআপ রয়েছে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেবল এট দ্য রেট অফ 15%, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেবল এট দ্য রেট অফ 20%। যেহেতু আমি 23শে জুলাইয়ের পরে বিক্রি করেছি তাহলে আমার এই 20% হারে এখানে ট্যাক্স নেবে, এটা বসাতে হবে। আর যারা 23শে জুলাইয়ের আগে বিক্রি করেছেন তাদের ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা 15% হারে বসাতে হবে। তো আমি এখানে দেখুন যেখানে কিন্তু বসানো যাচ্ছে না ফার্স্ট ব্রেকআপে, তার মানে এখানে আপনার প্রফিট হয়নি। এবার আমি সেকেন্ড ব্রেকআপে কত প্রফিট হয়েছে 1660 টাকা, এটা বসিয়ে দিলাম। থার্ড ব্রেকআপে কত প্রফিট হয়েছে, থার্ড ব্রেকআপে প্রফিট হয়েছে 127 টাকা। ফোর্থ ব্রেকআপে 5744, এটা শূন্য আছে, এটা কোথা থেকে পেলাম, এটা আমার দেখুন করাই আছে। এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ব্রেকআপ, এটা বসালাম। তো আপনারা দেখবেন এটা না বসালেও কিন্তু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বসাবেন না, আমি বসিয়ে দিলাম। লং টার্ম ক্যাপিটাল গেইনের ব্রেকআপ দেখুন দুটো রয়েছে, একটা 10% আর হচ্ছে 12.5%। এখানে আপনাকে বসাতে হবে। 23শে জুলাইয়ের পরে যদি বিক্রি করে থাকেন তাহলে এখানে বসাবেন, আর 23শে জুলাইয়ের আগে বিক্রি করলে এখানে বসাবেন। তো এটা আমি বসাচ্ছি। তো আমি লং টার্ম ক্যাপিটাল গেন 94 টাকা প্রফিট হয়েছে, সেকেন্ড ব্রেকআপে রয়েছে, এটা দেখুন এই যে সেকেন্ড ব্রেকআপে 94 টাকা প্রফিট আর বাকিগুলো জিরো। তো এটা আমি বসিয়ে দিলাম। এবার আমি কনফার্ম করে দিচ্ছি। তাহলে এবার হয়ে গেলো, এটা আমার ক্যাপিটাল গেনের হিসাবটা হয়ে গেলো। এবার আমি চলে আসছি শিডিউল 112A থেকে করে দিলাম, লং টার্ম ক্যাপিটাল গেইন কনফার্ম করে দিচ্ছি। এবার আমি শিডিউল আদার সোর্স চলে আসছি। আদার সোর্সে এখানে দেখুন আমার 732 টাকা দেখাচ্ছে। এটা কিসের 732 টাকা? এই যে ডিভিডেন্ড হচ্ছে 371 টাকা, আর সেভিংসের ইন্টারেস্ট 361 টাকা। তো এটা আমি কনফার্ম করে দিলাম। তারপর শিডিউল CYL এগুলো কিছুই করতে হবে না, শুধু কনফার্ম করে দেবেন তাহলেই হবে। সেট আপ কনফার্ম করে দিচ্ছি। এবার শিডিউল BFL এবার এগুলো শুধু আমি এখন কনফার্ম করে দেবো। আর আদার সোর্স অফ ইনকাম যদি কিছু থাকে সেটা বসাতে হবে। এবার যদি আপনার লস ক্যারি ফরওয়ার্ড করতে চান তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে। কোন অ্যাসেসমেন্ট ইয়ারের
লস ক্যারি ফরওয়ার্ড করবেন এবং ডেট দিতে হবে, এটা কনফার্ম করে দিলাম। তারপর শিডিউল এসআই কনফার্ম করে দিলাম। শিডিউল 6-এ চ্যাপ্টার 6-এতে কোনো ছাড় পাবো না, যেহেতু নিউ ট্যাক্স সিস্টেমে করেছি, কনফার্ম করে দিলাম। এএমটিসি এগুলো কিছু করতে হবে না, এগুলো আমি কনফার্ম করে দিলাম। তারপর হচ্ছে পার্ট বি টিআই, এখানে টোটাল সামারিটা দেখাবে, কনফার্ম করে দিলাম। তারপর হচ্ছে ট্যাক্স পেইড, ডিএর 10 নাম্বার, নেচার অফ এমপ্লয়ার এগুলো লিখবেন। ডিরেক্টেড সোর্স এটা নেই, তো আমি এটা কনফার্ম করে দিলাম। তো এবার হচ্ছে পার্ট বি টিটিআই, এখানে টোটাল আপনার ট্যাক্স পেয়েবল অন টোটাল ইনকাম 28,084 টাকা আরও তাকে ট্যাক্স দিতে হবে। 4% সেস নিয়ে 31,820 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। আমি এটা এখন সাবমিট করছি না, যেহেতু আমাকে ট্যাক্সটা পে করতে হবে। ট্যাক্সটা পে করে ট্যাক্স পেইড অপশানে গিয়ে বিএসআর কোড, চালান সিরিয়াল নাম্বার ইত্যাদি বসাবো, তারপর আমি কিন্তু ট্যাক্সটা ফাইল করব। এইভাবে আপনারা ITR 2 ফাইল করতে পারেন। এটা আমি ডেমো ভিডিও দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for